আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল কিন্তু সরকারি চাকরিজীবীদের একটি বড় মহাসমাবেশ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য। তো এরই মধ্যে আজ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটু আগেই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। 15ই ডিসেম্বরের মধ্যে আসছে পে স্কেলের গেজেট, ঠিক এরকম শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখব যে ভিতরে কি লেখা হয়েছে। সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম শুরুর পরবর্তী 6 মাসের মধ্যে সুপারিশ দাখিল করতে বলা হয়। সেই হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত সময় রয়েছে কমিশনের হাতে, যদিও কমিশন বলছে দ্রুত সময়ের মধ্যে সুপারিশ জমা দেওয়া হবে। এদিকে কমিশনকে নতুন পে স্কেলের জন্য সুপারিশ জমা দিতে 30 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকারি কর্মচারীরা। তবে ওই সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে পারেনি কমিশন। এর প্রতিবাদে শুক্রবার 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশ থেকে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে জানুয়ারি 2026 সাল থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে 17ই ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করবে কর্মচারী সংগঠনগুলো। ইতিমধ্যে কমিশনের তরফে বলা হয়েছে, কর্মচারীদের আন্দোলনের বিষয়ে মাথা না ঘামিয়ে দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ করা হচ্ছে। তবে নির্দিষ্ট করে সুপারিশের তারিখ জানায়নি কমিশন। কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় বিবেচনা করলে কর্মদিবস আছে মাত্র 7 দিন। এই সময়ের মধ্যে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা খুবই কম। প্রতিবেদন তৈরি ও দাখিল সময় বেঁধে দিয়ে হয় না মন্তব্য করে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলমান, লেখালেখি চলছে, খুব দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ করা হবে। তবে 15ই ডিসেম্বরের মধ্যে সুপারিশ দাখিল করা সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তর দেননি ওই সদস্য। কমিশন ও সরকারি একাধিক সূত্র বলছে, কমিশনের সুপারিশ জমা দিতে ডিসেম্বর মাস লেগে যেতে পারে। এই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরিতেও সময় লাগবে। সেক্ষেত্রে কর্মচারীদের বেঁধে দেওয়া 15ই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করার সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকের খবর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি বলা হয়েছে, নতুন পে স্কেল কবে নাগাদ হতে পারে এবং সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কী এবং পরবর্তী কর্মসূচি কী। তো পে স্কেলের সমস্ত আপডেট এবং সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।